আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিম সুন্দরী পিঠা বা ডিমের পান্তুয়া পিঠা। তো চলুন দেখে নিই এটি কীভাবে তৈরি করতে হবে, কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটিতে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, এগুলোকে এবার আমি মিক্স করে নিচ্ছি। যদি আপনারা চিনি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর ভিউয়ার্স, এখানে আপনারা চাইলে একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন যারা ডিমের গন্ধটা পছন্দ না করেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এগুলোকে আমি ডিমের মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ কিন্তু ব্যবহার করতে পারেন এই ব্যাটারটা তৈরি করার জন্য। দেখুন ব্যাটারটা হয়ে গেছে, ব্যাটারটা অনেকটা পাটিসাপটার পিঠার মতো। তো আমি এখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। দিয়ে 1 ভাগের ভিতরে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, মিলিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালারটা। দেখুন 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম, যে 1 ভাগের ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে ফুড কালার ছাড়া ব্যাটারটা। এবার আমি পিঠের ভিতরের যে পুরটা হবে সেটা রেডি করছি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম প্রথমে একটু প্যানে তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এখানে চেষ্টা করবেন আপনারা ডিমের কুসুমটা দুটো যেন একসাথে থাকে আর যাতে না ভেঙে যায়। এবার সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব সাবধানে উল্টে দিচ্ছি। ভিউয়ার্স, এখানে অনেক সাবধানতার পরেও আমার ডিমের কুসুমটা কিন্তু একটু ভেঙেই গিয়েছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। প্যানে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা যে ব্যাটারটা নিয়েছিলাম সেখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। আমরা যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক সেরকমই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 সেকেন্ডের জন্য, যাতে উপরের অংশটা হয়ে যায়। দেখিয়ে দিচ্ছি, দেখুন হয়ে গিয়েছে পিঠার উপরের অংশটা। এবার আমি যে 2টো ডিম ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন ফোল্ড করা হয়ে গেছে, ঠিক যেমন আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি ঠিক সেরকমই। এবার আমি প্যানে আবার তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি যে অরেঞ্জ কালারের ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঠিক সেই আগের কাজটাই করেছি, প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি 2-3 সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এবার আমি পিঠাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার আমি প্রথমটার মতোই ফোল্ড করে নিচ্ছি। এবার আমি আবার দিয়ে দিচ্ছি সাদা ব্যাটারটা। ভিউয়ার্স, এভাবে আমি পুরো পিঠাটা তৈরি করে নিয়েছি। প্রথমে সাদা ব্যাটার দিয়েছি, তারপরে যে অরেঞ্জ ফুড কালারের মেশানো যে ব্যাটারটা সেটা দিয়েছি, দিয়ে এভাবে করে আমি পুরোটা পিঠা তৈরি করেছি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আমি প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে আমি লাস্টের যে অংশটা সেটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের ব্যাটার। দিয়ে এবার আমি ঠিক আগেরটার মতোই একটু হাতলটা ধরে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আমি 2-3 সেকেন্ডের জন্য আবার ঢেকে দিচ্ছি। দেখুন ভিতরের অংশটা হয়ে গিয়েছে না। এবার আমি পিঠাটা দিয়ে ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমার পিঠা হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা দেখতে কেমন হয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি।
এবার আমি একটু ছুরির সাহায্যে পিঠা কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপি ফলো করে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, আশা করি ইনশাল্লাহ পিঠাটা অনেক মজার হবে। আপনারা একটু বাসায় চেষ্টা করলেই হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে মজার ডিম সুন্দরী পিঠা বা ডিম পিঠা যেটাই বলেন না কেন। আবার অনেকে এই পিঠাকে ডিমের পান্তা পিঠাও বলে থাকে। সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য।